শুধু অবহেলাটা আরও বেড়েছে। মামাকে ফোন দেয়নি 1 মাসেরও বেশি সময়। দেখতে দেখতে কুরবানির ঈদও চলে এলো। ভাবি নাকি প্রেগনেন্ট, তাই তারা আসতে পারলো না। আমাকে ডাকা তো দূরের কথা, আমাকে জিজ্ঞেসও করেনি আমি কেমন আছি, কি খাচ্ছি, কি পড়ছি। এখন আমি ইন্টার 2য় বর্ষে। এতদিন আমি আন্দাজ করতে পেরেছি আমার ভবিষ্যতে হয়তো মা বাবার ভালোবাসা ছাড়াই কাটাতে হবে। তাই নিজের জোগাড় শুরু করেছি। আমার ব্যাংকে 50 লক্ষ টাকা। এতদিন স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকলেও এখন আইডি কার্ড হয়ে পার্সোনাল অ্যাকাউন্ট খুলেছি। যদিও কার্ডের সব আগের মতোই রেখেছি, কারণ বাবাকে বলিনি অ্যাকাউন্টের কথা। বাবা কার্ডে টাকা পাঠায়। দেখতে দেখতে আজ আরও একটা ঈদ উল ফিতর চলে আসলো। এর মধ্যে ভাইয়ার একটা মেয়ে হয়েছে, নাম দিয়েছে তিথি। মা রাতে ফোন দিয়ে বলেছে তারা আসবে এবার। খুশি হয়ে বাড়ি চলে গেলাম ভাইয়ার মেয়েকে দেখবো বলে। ভাবি আমার 2 বছরের বড়। আজকে কতদিন পর বাড়ি এলাম, এবার ঈদ বাবা মায়ের সাথে করতে পারবো ভেবেই মনে অনেক খুশি হলাম। বাড়িতে গিয়ে বেল বাজাতেই একটা যুবতী মহিলা দরজা খুলে দিল। আমি চিনতে পারিনি। কাকে চাই? জি, এটা আমাদের বাড়ি। তুমি তাহলে নীল? জি। আমি রাত্রি জাহান, তোমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসো। কে এসেছে রে রাত্রি? মা, নীল এসেছে। যা রুমে যা। কেমন আছো মা? আছি ভালোই। রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আবার মনে আঘাত পেলাম। একটাবারও জিজ্ঞেস করলো না কেমন আছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। ভাবি ভাইয়া বাবা কই? তোমার ভাইয়া তিথিকে নিয়ে আসছে, আর বাবা রাতে আসবে। ও, খেয়ে নিলাম। ভাইয়া রুমে গিয়ে দেখি ভাইয়া তিথিকে কোলে নিয়ে আছে, আর তিথি ঘুমিয়েছে। ভাইয়া আসবো? আই। কেমন আছো ভাইয়া? ভালো। তা কি মনে করে এলি? তোমার সাথে দেখা করতে এলাম, আর তিথিকে দেখতে এলাম। আমি তো দেখিনি। পরে দেখিস, ও ঘুমিয়েছি। মন খারাপ করে রুমে চলে এলাম। একটাবার দেখতে বললো না মেয়েটাকে। রাতে বাবা আসলো, দেখা করতে গেলাম। বাবা কেমন আছো? আছি ভালোই, তোর কি খবর? আমি ভালো আছি। পরে আসিস, আমি এখন ঘুমাবো। আজ হয়তো 2 বছর পর বাবাকে দেখলাম, তবু আমাকে তাড়িয়ে দেওয়ার মতো করে কথা বললেন। কি আর করার, সবই ভাগ্য। আজ ঈদের দিন। ঈদের নামাজ পড়ে বাবার ভাইয়া গেলেন কবর জিয়ারতে, আর আমি বাড়িতে আসলাম। এসে দেখি তিথি ভাবির কোলে। বাহ, কত কিউট মেয়েটা। শুধু অবহেলাটা আরও বেড়েছে। মামাকে ফোন দেয়নি 1 মাসেরও বেশি সময়। দেখতে দেখতে কুরবানির ঈদও চলে এলো। ভাবি নাকি প্রেগনেন্ট, তাই তারা আসতে পারলো না। আমাকে ডাকা তো দূরের কথা, আমাকে জিজ্ঞেসও করেনি আমি কেমন আছি, কি খাচ্ছি, কি পড়ছি। এখন আমি ইন্টার 2য় বর্ষে। এতদিন আমি আন্দাজ করতে পেরেছি আমার ভবিষ্যতে হয়তো মা বাবার ভালোবাসা ছাড়াই কাটাতে হবে। তাই নিজের জোগাড় শুরু করেছি। আমার ব্যাংকে 50 লক্ষ টাকা। এতদিন স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকলেও এখন আইডি কার্ড হয়ে পার্সোনাল অ্যাকাউন্ট খুলেছি। যদিও কার্ডের সব আগের মতোই রেখেছি, কারণ বাবাকে বলিনি অ্যাকাউন্টের কথা। বাবা কার্ডে টাকা পাঠায়। দেখতে দেখতে আজ আরও একটা ঈদ উল ফিতর চলে আসলো। এর মধ্যে ভাইয়ার একটা মেয়ে হয়েছে, নাম দিয়েছে তিথি। মা রাতে ফোন দিয়ে বলেছে তারা আসবে এবার।